আসসালামু আলাইকুম। আমি জিহাদ নুর যেতে হবে বহুত যদি থেকে আপনাদের দোয়া। একটা কথা কিন্তু বারবার ঘুরে ফিরে একই জিনিস কিন্তু একটা কথা বারবার আসতেছে। কালকে ম্যাচ আছে হচ্ছে ঢাকা এবং চিটাগংয়ের এই ম্যাচটা সন্ধ্যা 6:30টার দিকে আছে। তো রাতের ম্যাচ যেহেতু সিলেটে খেলা, তো রাতের ম্যাচটার একটু হয়তোবা যারা পরে ব্যাট করে তাদের একটু রান কম হয়। সবচেয়ে বড় প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে ঢাকার স্কোয়াডটা কেমন হবে, কেমন হতে পারে কালকে ঢাকার স্কোয়াড। তা আমার কাছে মনে হয়েছে যে ঢাকা ক্যাপিটাল কেন ব্যর্থতার দায়টা কার। আমি সব কিছু বলে নিজে একা একা আমি ভাবলাম যে এর সম্পূর্ণ দায় একটাই, সেটা হচ্ছে গদা সুজন। এই একটা জিনিসই আমি খুঁজে পাইছি ঢাকার যে, আমি বুঝাই বলি, সেটা হচ্ছে ঢাকার যে স্কোয়াড আছে, লিটন দাস, তানজিন তামিম, জ্যাসন রয়, হাবিবুর রহমান, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান বোলিং সাইড, এবং আপনি যদি একদম বিদেশি প্লেয়ার যদি আপনি বাদও দেন, যেখানে তিশারা পেরেরাও আছে, বাদও দেন, দেশিও যদি আপনি ধরেন, মুকিদুল ইসলাম কিন্তু খারাপ বলার না ভাই, এনসিএলে কিন্তু যথেষ্ট ভালো বল করছে। এই টিমটা যদি যে কোনো একটা অন্য কোনো একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যদি খেলতে, এই টিমটা আমার মনে হয় অনেক ভালো করতো। তার মানে আপনি যদি এখন আবেগের কথা বলেন, যে কুসাইতে বলেন, যেটাকে কুসংস্কার যাকে বলে, যে স্বাদ ছাড়া লোক, আমার মনে হয় গদা সুজন কাকুর সাবজেক্ট যেটা বিষয় যেটা কেন আসতেছে আমি বলি। সুজন কাকুর আগের আসরে যে বিপিএলটা হয়েছিল সেখানে সে ঢাকার কিন্তু কোচ ছিল। এই মোসাদ্দেক আর সুজন কাকু কিন্তু সেবারও কিন্তু সেই সেম টিমেই ছিল এবং টানা 10টা ম্যাচ হেরেছিল, একদম টানা 10টা ম্যাচ। এবার এদিকে কিন্তু 4টাই হলো, 14টা ম্যাচ কিন্তু হারা একটা কোচের অধীনে, 4টে এখানে কিন্তু কথা না। তাহলে প্রশ্ন হচ্ছে যে গদা সুজন কাকু তাহলে কি করতে পারছে না, টিম কি সাজাতে পারছে না? সুজন মাহমুদ প্লেয়ারদের সাথে ভালো রিলেশন, গুড রিলেশন, ঠিক আছে, আমরা সবাই জানি যে তার সাথে যে কোনো প্লেয়ার খোলামেলাভাবে আলাপ করতে পারে, কথা বলতে পারে, ব্যাটিংয়ে কোনো সমস্যা হলে তার সাথে আলাপ আলোচনা করতে পারে। কিন্তু রেজাল্ট যদি আমার শূন্য হয়, রেজাল্ট যদি আমার 0 হয়, তাহলে কোনো ফ্র্যাঞ্চাইজি কখনো হ্যাপি থাকবে না, কোনো প্লেয়ার হ্যাপি থাকবে না, কোনো ফ্র্যাঞ্চাইজি, কোনো কোচকে, দর্শক যারা আছে ঢাকাকে নিয়ে কত আশা ছিল, তারাও কখনো একটা কোচকে কখনো ভালো বলবে না। তো আমি মনে করি যে এটা যে সাব্বিরের একটা আবদার ছিল সাব্বিরকে নেওয়ার জন্য, তাকে নিয়েছে, তাও রেজাল্ট আসেনি। জ্যাসন রয়কে উড়ে নিয়ে এসে তারপরেও রেজাল্ট আসেনি। তো কালকের একাদশটা কেমন হতে পারে, আমার মন যেটা বলছে কালকের একাদশটা যেটা, যে সেম একাদশটায় নামাবে কালকে ঢাকা। জ্যাসন রয়, হাবিবুর ওপেনিং যথেষ্ট ভালো শুরু করেছিল, মিডল অর্ডারটা একদম বাজে অবস্থা, কঠিন বাজে অবস্থা, বলার অপেক্ষা রাখে না। তিসারা পেরেরাও সেদিন 0 মেরেছিল। সো ঢাকার যে টিম ভাই, আমার কাছে এই যে বোলিং মুস্তাফিজ থেকে শুরু করে, মুকিদুল ইসলাম থেকে শুরু করে, আপনি স্পিনার থেকে শুরু করে, আপনি ওপেনার জ্যাসন রয়, হাবিবুর থেকে শুরু করে, তাদের যদি বাদ নেন, লিটন দাস এবং তানজিন তামিম যদি ওপেনিং করে, সেটার দিক থেকেও ভাই কেউ কিন্তু খারাপ প্লেয়ার না ভাই, ব্যালেন্স টিম কিন্তু বলা যায়, টিম কিন্তু ব্যালেন্স। সেটা আপনি আমাকে বুঝিয়ে বলেন আর না বুঝে গালি দেন, যেভাবে বলেন, কিন্তু আমার মনে হয় কোচিং স্টাফ যারা আছে তারা মনে হয় ওখানে কম বোঝে আসলে কিভাবে ক্রিকেট, কিভাবে একটা টিম সাজাতে হয়, সমন্বয় করতে হয়, কিভাবে টিমের মধ্যে টিম ওয়ার্ক, যে কম্বিনেশন যেটা বিষয় আছে, যেটা টিমের ভেতরে যেটা আপনার যে বোঝায়, যেটাকে হচ্ছে কমিউনিকেশনের অভাব, এই জিনিসটার অভাব ঢাকা ক্যাপিটালে আমি যেটা মনে করি। কারণ সুজন সাহেব হয়তোবা প্লেয়ারদের কাছে ভালো এবং প্লেয়ারের সাথে ভালো হয়তোবা ভালো রিলেশন, তার সাথে সব কথা শেয়ার করছে, সব ঠিক আছে, বাট মাঠে যে রেজাল্ট আসছে না, তার মানে কি তার কোচিংয়ের ঘাটতি আছে, না হলে 11 সাজানোর ঘাটতি আছে, হয়তো বা প্লেয়ারদের মেন্টালিটি সেট আপ দিতে পারছে না, কোনো না কোনো একটা ঘাটতি সুজন সাহেবের মধ্যে আছে। সো আমি মনে করি ঢাকার স্কোয়াড ভালো আছে, মালিকানাধীন শাকিব খান যথেষ্ট এবার ভালো, সে অনেক আশা করে এবার দল কিনেছিল। তাই আমি মনে করি যে ঢাকার সমস্যা হচ্ছে গদা সুজনই মেন সমস্যা, কুফা বলেন আপনি যেটাই বলেন না কেন, আমার কাছে মেন সমস্যা ক্রিকেটে এখন পর্যন্ত ঢাকা যেহেতু 14 ম্যাচ হারছে, তো এখন বর্তমানে বলা যায় যে সুজন সাহেবই কুফা, প্লেয়ারদের কোনো প্রবলেম নেই। তো কালকের স্কোয়াডটা ঢাকার কেমন হতে পারে, তানজিন তামিম হয়তো বা কালকে ওপেনিং চেঞ্জ হতে পারে, ওপেনিং চেঞ্জ হবে, কালকে জ্যাসন রয়ের সাথে হাবিবুর নামেছিল, হয়তো বা কালকে লিটন দাসকে ওপেনিং করাতে পারে, জ্যাসন রয়, লিটন দাস, তানজিন তামিম ওয়ান ডাউন, হাবিবুর রহমান, সম্ভবত কালকে সাব্বির বাদ পড়তে পারে, কারণ সাব্বিরের যে পারফরমেন্স, আর সুজন সাহেব তাকে আগে থেকে, তার সাথে একটা ইস্যু আছে আমি জানি, আগে থেকে, আগের যে বিপিএল ছিল সেম অবস্থা ছিল, এবং তার আগে জাতীয় টিমে যখন ছিল সেম অবস্থা ছিল, এবং সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা নিয়ে কিন্তু গদা সুজন কথা বলেছে। সো সাব্বিরক
বাদ দিলেও দিতে পারে। মোস্তাফিজ মুকিদুল অবশ্যই স্ট্রাইক থাকবে, অধিনায়ক হিসেবে তো আছে তিসারা পেরেরা, তো কালকে একটা ব্যালেন্স টিম হলেও হতে পারে। তো ঢাকার কামব্যাক করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চিটাগাংয়ের যদি বিষয় আসি, যথেষ্ট ভালো ক্রিকেট খেলছে ভাই। ওসমানের 100-এর পর থেকে তো দলকে ধরাই যাচ্ছে না, সাইদেও ধরা যাচ্ছে না, এত পিছলে যাচ্ছে। কিন্তু চিটাগাংয়ের মেন্টর যেহেতু শহীদ আফ্রিদি, সো পাকিস্তানি হায়দার আলী থেকে শুরু করে ওসমান খান, হায়দারকে আমি মনে করি যে হায়দারের যে ব্যাটিং হিটিং অ্যাবিলিটি, হায়দারকে কিন্তু অন ডাউনে বা আরেকটু উপরে খেলানো যেতেই পারে কিন্তু, কারণ হায়দারের কিন্তু ব্যাটিং পাওয়ার অ্যাবিলিটি কিন্তু অনেক ভালো এবং দুর্দান্ত একজন ব্যাটার। তার হায়দার আলী যারা হিটিং দেখছে পিএসএলে বা জাতীয় টিমে অল্প কিছু ম্যাচ খেলেছে, তারা চিনতে পারবেন হায়দার আলী কি জিনিস। তবে চিটাগাংয়ের ওপেনিংটা খুবই আমার কাছে বাজে লাগছে, ওপেনিং ওভাবে ভালো হচ্ছে না, ওপেনিংটা ভালোভাবে কামব্যাক করতে পারছে না বা ভালোভাবে একটা শুরু করে দিতে পারছে না। কিন্তু চিটাগাং যেহেতু আগের ম্যাচটা ভালো ইনিংয়ে আছে, জেতার চান্স আছে, সো সেম টিমটাই থাকবে। চিটাগাংয়েরও কোনো চেঞ্জিং আসবে না, শুধুমাত্র হায়দার আলীকে ডাউনটা চেঞ্জ করে দিতে পারে কিন্তু চিটাগাং কিংস। তো সব মিলিয়ে যেটা বলবো যে ঢাকার সাথে কাল কিন্তু চিটাগাংয়ের ম্যাচটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং। ঢাকা যদি কাল কোনো ক্রমে হয়তো বা 5 নম্বর হারটা যদি বরণ করে নেয়, টুর্নামেন্টে টিকে থাকা কিন্তু ঢাকার জন্য অনেক কঠিন হয়ে যাবে, অনেক কঠিন। সো একাদশটা সেভাবে সাজাতে হবে, প্রিপারেশনটা সেভাবে থাকতে হবে এবং তাদের মাঠে কিন্তু ভালো পারফরমেন্স দিতে হবে। গদা সুজনকে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে ঢাকা ক্যাপিটালকে কাল জিতানোর জন্য। বেস্ট অফ লাক। শাকিব খানের ইজ্জত কিন্তু এখানে জড়িয়ে আছে। ভালো থাকবেন। সালাম আলাইকুম।